ফের বড়সড় আর্থিক দুর্নীতির ঘটনা সামনে এলো। তদন্তে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। একযোগে দেশের 14টি জায়গায় হানা দিয়েছে বলে খবর। জানা গিয়েছে যে সংস্থার নামে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটির নাম প্রতিভা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সংস্থার প্রমোটার অজিত কুলকার্নির বিরুদ্ধে প্রায় 5,000 কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ উঠেছে। ভাবতে পারছেন, 5,000 কোটি টাকার ব্যাংক প্রতারণা! দেশের ব্যাংকিং সেক্টরের আর্থিক বৃদ্ধি এমনিতেই গত কয়েক বছর অনেকটাই হ্রাস পেয়েছে। এর মধ্যে যদি এই 5,000 কোটির মতন বিশাল অঙ্কের টাকা নয়ছয় হয়ে যায়, তাহলে তো যাকে বলে ভাঁড়ে মা ভবানীর দশা। জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন ইডির তদন্তকারীরা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট ও মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টকে ফ্রিজ করে দিয়েছেন, যার আর্থিক মূল্য প্রায় 5.5 কোটি। কিন্তু হঠাৎ করে এই প্রতারণা কেন সামনে এলো? জানা গিয়েছে, এই তদন্তের কাজ অনেক আগেই শুরু হয়েছিল। আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই তদন্ত শুরু করে। জানা গিয়েছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে নাকি 2 বছর আগে এই সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। এরপর নাকি সিবিআই এর পাশাপাশি তদন্তে নামে আরও এক তদন্তকারী সংস্থা ইডি। ইডির তদন্তকারীদের দাবি, অভিযুক্ত সংস্থার ডিরেক্টররা নানান অসৎ উপায় অবলম্বন করে ব্যাংকের আর্থিক ক্ষতি সাধন করে নিজেদের আর্থিকভাবে লাভবান করেছেন। তদন্তে উঠে এসেছে, ব্যাংকের ঋণের টাকা নিয়ে সেই টাকা নিয়ে অন্য সংস্থায় সম্পত্তি কিনেছেন অভিযুক্ত ডিরেক্টররা। ব্যাংকের টাকা দিয়ে বিরাট প্রতারণা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। আর এই গোটা প্রতারণার ঘটনায় কিন্তু অভিযোগের তালিকায় যে নামটা উঠে এসেছে, সেটি হলো প্রতিভা ইন্ডাস্ট্রিজ। 2023 সালে সিবিআই তদন্তে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তাতে উল্লেখ ছিল অভিযুক্ত প্রতিভা ইন্ডাস্ট্রিজ একাধিক ব্যবসায় জড়িত। স্টিল প্লেট, টিএমটি বার, স্টিলের রড সহ একাধিক ব্যবসা রয়েছে এই সংস্থার। একাধিক সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন করলেও অডিটের সময় এই লেনদেন সংক্রান্ত কোনো নথি দেখাতে পারেনি সংস্থাটি, এমনই উল্লেখ ছিল সিবিআই এর এফআইআরে। প্রসঙ্গত, ব্যাংক প্রতারণা মামলায় 2024 সালের 17 ডিসেম্বর মঙ্গলবার রাজ্যের 12টি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মূলত তল্লাশি অভিযান চলে কলকাতার ব্যবসায়ী সঞ্জয় সুরেখার বাড়ি, অফিস সহ একাধিক জায়গায়। অভিযান শেষে রাতে গ্রেপ্তার করা হয় সঞ্জয় সুরেখাকে। 6,000 কোটি টাকা আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী সঞ্জয় সুরেখাকে। ইডির আধিকারিকরা মনে করছেন, বিপুল পরিমাণে টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করা হয়েছে। প্রসঙ্গত, একটি স্টিল সংস্থার মালিক সঞ্জয় সুরেখার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনা এবং হীরের গয়না। বাজেয়াপ্ত হয়েছে একাধিক বিদেশি গাড়িও। ইডি সূত্রে খবর, মোট 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অভিযোগ, কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে বিপুল টাকার লেনদেন করেন সঞ্জয় সুরেখা। একই সঙ্গে রয়েছে বিদেশে টাকা পাচারের অভিযোগও। ফের বড়সড় আর্থিক দুর্নীতির ঘটনা সামনে এলো। তদন্ত নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। একযোগে দেশের 14 জায়গায় হানা দিয়েছে বলে খবর। জানা গিয়েছে যে সংস্থার নামেই বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটির নাম প্রতিভা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সংস্থার প্রমোটার অজিত কুলকার্নির বিরুদ্ধে প্রায় 5,000 কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ উঠেছে। ভাবতে পারেন, 5,000 কোটি টাকার ব্যাংক প্রতারণা! দেশের ব্যাংকিং সেক্টর আর্থিক বৃদ্ধি তাদের এমনিতেই গত কয়েক বছর অনেকটাই হ্রাস পেয়েছে। এর মধ্যে যদি এই 5,000 কোটির মতন বিশাল অঙ্কের টাকা নয়ছয় হয়ে যায়, তাহলে তো যাকে বলে ভাঁড়ে মা ভবানীর দশা। জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন ইডি তদন্তকারীরা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট ও মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ফ্রিজ করে দিয়েছেন, যার আর্থিক মূল্য প্রায় 5.5 কোটি। কিন্তু হঠাৎ করে এই প্রতারণা সামনে এলো কেন? জানা গিয়েছে, এই তদন্তের কাজ শুরু অনেক আগেই হয়ে গিয়েছিল এবং আরেক তদন্তকারী সংস্থা সিবিআই এই তদন্ত শুরু করেছিল। জানা গিয়েছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই নাকি 2 বছর আগে এই সংস্থা ও তার মালিকের নামে তদন্ত শুরু করে সিবিআই। এরপর নাকি সিবিআই এর পাশাপাশি তদন্তে আরও এক সংস্থা ইডি, তার নামে। ইডির তদন্তকারীদের দাবি, অভিযুক্ত সংস্থার ডিরেক্টররা নানান অসৎ উপায় অবলম্বন করে
ব্যাংকের আর্থিক ক্ষতি সাধন করে নিজেদের আর্থিকভাবে লাভবান করেছে। তদন্তে উঠে এসেছে ব্যাংকে ঋণের টাকা নিয়ে সেই টাকা দিয়ে অন্য সংস্থায় সম্পত্তি কিনেছেন অভিযুক্ত ডিরেক্টররা। ব্যাংকের টাকা নিয়ে বিরাট প্রতারণা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। আর এই গোটা প্রতারণার ঘটনায় কিন্তু অভিযোগের তালিকায় যে নামটি উঠে এসেছে সেটি হলো প্রতিভা ইন্ডাস্ট্রিজ। 2023 সালে সিবিআই এই তদন্তে যে এফআইআর দায়ের করেছিল তাতে উল্লেখ ছিল অভিযুক্ত প্রতিভা ইন্ডাস্ট্রিজ একাধিক ব্যবসায় জড়িত। স্টিল প্লেট, টিএমটি বার, স্টিলের রড সহ একাধিক ব্যবসা রয়েছে এই সংস্থার। একাধিক সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন করলেও অডিটের সময় এই লেনদেন সংক্রান্ত কোনো নথি দেখাতে পারেনি সংস্থাটি, এমনই উল্লেখ ছিল সিবিআই এর এফআইআর। প্রসঙ্গত ব্যাংক প্রতারণা মামলায় 2024 সালের 17 ডিসেম্বর মঙ্গলবার রাজ্যের 12টি জায়গায় একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত তল্লাশি অভিযান চলে কলকাতার ব্যবসায়ী সঞ্জয় সুরেখার বাড়ি, অফিস সহ একাধিক জায়গায়। অভিযান শেষে গ্রেপ্তার করা হয় সঞ্জয় সুরেখাকে। 6,000 কোটি টাকার আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী সঞ্জয় সুরেখাকে। ইডির আধিকারিকরা মনে করছেন বিপুল পরিমাণে টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করা হয়েছে। প্রসঙ্গত একটি স্টিল সংস্থার মালিক সঞ্জয় সুরেখার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে সোনা এবং হীরের গয়না। বাজেয়াপ্ত হয় একাধিক বিদেশি গাড়িও। ইডি সূত্রে খবর, মোট 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অভিযোগ, কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে বিপুল টাকার লেনদেন করেন সঞ্জয় সুরেখা। একই সঙ্গে রয়েছে বিদেশে টাকা পাচারের অভিযোগ। ফের বড়সড় আর্থিক দুর্নীতির ঘটনার সামনে এলো। তদন্তে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একযোগে দেশের 14টি জায়গায় হানা দিয়েছে বলে খবর। জানা গিয়েছে যে সংস্থার নামে এই বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেটির নাম প্রতিভা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সংস্থার প্রমোটার অজিত কুলকার্নির বিরুদ্ধে প্রায় 5,000 কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ উঠেছে। ভাবতে পারছেন, 5,000 কোটি টাকার ব্যাংক প্রতারণা। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ইউটিউব চ্যানেলসের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না।